ফের একবার খবরের শিরোনামে নীলগাই। এবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা পাহাড়পুরে নীলগাইয়ের তুমুল অত্যাচারের জেরে আতঙ্কে নাজেহাল স্থানীয় গ্রামবাসীরা। বেশ কিছু মাস আগে প্রথম নীলগাই লক্ষ্য করা যায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। ঠিক সেই সময়ে এক হুলস্থুল কাণ্ড ঘটে শহরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা, কিন্তু ওই বন্যপ্রাণী নীলগাইকে আটক করতে পারেনি বালুরঘাট বন দপ্তর। সারা শহর জুড়ে চলে চিরুনি তল্লাশি, কিন্তু কোনো প্রকার সুরাহা হয়নি। এবার আবারও সেই নীলগাই সংবাদ মাধ্যমে শিরোনামে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা পাহাড়পুরে জানা যায় ওই এলাকায় কৃষি জমির সমস্ত চাষবাস খেয়ে শেষ করে দিচ্ছে বন্য প্রাণী নীলগাই। খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ মাধ্যম পৌঁছালে ক্যামেরায় ধরা পড়ে নীলগাইয়ের পায়ের ছাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে জমির মধ্যে নীলগাই চলাফেরা করেছে। গ্রামবাসী সূত্রে জানা যায় বিগত রাতের বেলা করে বেরোচ্ছে ওই বন্যপ্রাণীটি। চাষের সমস্ত জমি থেকে সমস্ত চাষাবাদ খেয়ে ফেলছে ওই বন্যপ্রাণী। ক্ষতির জেরে কৃষকরা কাঁটা তার দিয়ে সারা জমি ঘিরে ফেলেছে, কিন্তু তারও কোনো প্রকার সুরাহা কিছু হচ্ছে না বলে জানা যায়। বন দপ্তর এসে আটক করুক ওই বন্যপ্রাণীকে, এমনই আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা। বন দপ্তর সূত্রে জানা যায় খুব তাড়াতাড়ি ওই বন্যপ্রাণীটিকে ধরা হবে। তবে যে পরিমাণ চাষাবাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতির অর্থ সরকারি নিয়ম অনুযায়ী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে সেইখানে কিছু ফর্মালিটি পাশাপাশি কিছু সরকারি নিয়ম রয়েছে, সেগুলো সম্পূর্ণ হলেই মিলবে সেই ক্ষতির অর্থ। গ্রামবাসীরা জানান তারা এক প্রকার আতঙ্কে রয়েছেন। চাষাবাদের জমি প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে। বন দপ্তর অতি দ্রুত কিছু করুক। আপনার এখানে কি একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা কি? ঘটনা বলতে যে আমরা সবজি চাষ করছি, সবজি চাষ করতে আমাদের এতটা ব্যর্থ হয়ে যাচ্ছি, আমরা তার বেড়া দিয়েও আমরা আটকাতে পারছি না। কি আটকাতে পারছেন? ফরেস্টে একটা আসছে, আমরা তো অনেকে বলছে এটা বলে নীলগাই, আমরা তো জানি না এটা কি জিনিস। আমরা তো দেখেছি হরিণের মতো দেখতে, সবাই বলছে নীলগাই নীলগাই। আমরা ওইটাকে তো দিনের বেলা কমে দেখতে পাচ্ছি, রাতের বেলা আসে আমাদের আবাদ খাই চলে যাচ্ছে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো স্টেপও নিচ্ছে না। জানিয়েছেন ডিপার্টমেন্টকে? কি বলছে ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট বলছে তো ওই তো ছবি পাঠাইতে হবে, জমি দাগ নাম্বার দিতে হবে। ডিপার্টমেন্টের কোথাও কেউ গাফিলতি লক্ষ্য করছেন যে তারা? না, ওরা তো কোনো ইয়াই নাই, আসছে না তো। আমরা যে জানাচ্ছি এতদিন ধরে এখানে আসছে আমাদের ইয়ে, তো ওরা আসে না তো ডিপার্টমেন্ট। অন্য প্রাণীতে অত্যাচার কতদিন ধরে লক্ষ্য করছেন? কতদিন ধরে হচ্ছে? এইটা তো বহুদিন থেকে হচ্ছে, বছর 3 হয়ে গেল। একটা ওটা ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে। কি কি খাচ্ছে ও মানে সব রকমের সবজি খায়, লাউ গাছ বেশি খায়, সিমের ফল বেশি খায়, তোমার মটরশুঁটিটা সব থেকে বেশি খায়, সবই খায়। সবই খায়, একটু একটু করে সবই খায়। যা পারে সম্পূর্ণ খায় না। এই মুহূর্তে আপনারা সব জিনিসে খায় কি চাচ্ছেন? এই মুহূর্তে চাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্ট ওটাকে তুলে নিয়ে যাক। আর কতটা আতঙ্কে আছেন? আতঙ্কে যদি আমরা নাই থাকবো তাহলে কি করে আমরা এই তার বেড়া এত পয়সা খরচা করে করছি। তার কাটা দিয়ে ঘিরে দিয়েও আটকাতে পারি। আমরা 2 টাকা তার বেড়া দিচ্ছি, তাও আটকিচ্ছে না। সে তো তার বেড়ার আমাদের একটু কম দাম না, 50 টাকা 80 টাকা 82 টাকা কেজি নিচ্ছে। কতটা কিনবো? আমাদের তো আর এইটুক জমি না। উপার্জন করি যে আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্ট আসে ওটাকে তুলে নিয়ে যাক, আমরা ওদের সঙ্গে সহযোগিতা করব। আপনার নাম? তাপস বর্মন। জায়গাটার নাম কি? এটা অঘিরামপুর মৌজা, আমরা ভাড়িলা থেকে আসছি। আমাদের এখানে মূলত তো এখানে একটা পাহাড়পুর ফরেস্ট, যে আপনারা হয়তো সবাই জানেন পাহাড়পুর ফরেস্ট আছে। সেই ফরেস্টে আমরা একটা বন্যপ্রাণী দেখতে পাই। সেই বন্যপ্রাণীটি আমরা নামানুসারে জানি সেটা নীলগাই। তো সেই নীলগাই প্রচণ্ড হারে অত্যাচার করছে আমাদের এখানে। যে আমরা সবজি চাষ করি, মূলত 20-30 বিঘা এখানে আমরা প্রত্যেকে চাষ করি প্রায়। তো এখানে খরা প্রধান জায়গা, তো শুধুমাত্র বর্ষাতেই আমরা একমাত্র চাষবাস করতে পারি। তো এই চাষবাস করাতে আমাদের যে ব্যাঘাত ঘটায়, মূলত জলের তো প্রচণ্ড সমস্যা। তা সত্ত্বেও এখানে ওই বন্যপ্রাণীটা যা চাষবাস করছি সেগুলো খাইয়ে নিচ্ছে। এবং আমরা মূলত অলিখিতভাবে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, সে ফোনের মাধ্যমে। ডিপার্টমেন্ট কি বলছে? ডিপার্টমেন্ট বলছে যে তোমরা কাগজ
জমির কাগজ এবং হচ্ছে মূলত যখন খেতে আসছে তখন একটা ছবি করে নিয়ে আসবে, ছবি সহ তোমরা অফিসে জমা দেবে এবং সরকারিভাবে যেটা আর্থিক সাহায্য সেটা ওনারা ব্যবস্থা করিয়ে দেবেন, এটা বলছে। কিন্তু মূলত বেশিরভাগ সময় এখানে রাতেই আসতেছে, যে প্রাণীটি রাতেই আসতেছে এবং রাতে খেয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে তো রাতে আসা অসম্ভব, কারণ এখানে 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে তোমার হচ্ছে বর্ডার এলাকা। এই বর্ডারের মধ্যে দিয়ে আমাদের আসা খুব মানে কষ্টকর সাধ্য, কারণ বিএসএফের সম্মুখীন হতে হয় এবং বিএসএফ রাতে অনেক কৈফত শোনে। সেই কৈফত যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে আমাদের সেইভাবে একটা শাস্তি গ্রহণযোগ্য করে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই বন্যপ্রাণীটি অন্যত্র কোথাও যেখানে হচ্ছে তোমাদের রাখা হয় যে বন্যপ্রাণীগুলো, এখান থেকে তুলে নিয়ে গেলে সবথেকে আমাদের সুবিধাজনক হয়। এই মুহূর্তে তাহলে আপনারা কী তাহলে চাচ্ছেন? এই মুহূর্তে আমরা চাচ্ছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট এসে সেই প্রাণীটিকে কিভাবে নিয়ে যাবে সেটা তারা একটু সহযোগিতা করুক, এবং আমরাও আছি, আমরা সহযোগিতা করব তাদের সঙ্গে। ফরেস্ট ডিপার্টমেন্ট কি কোথাও কি হচ্ছে কথা শুনছে না, এমন কি কোনো একটা কিছু বুঝতে পারছেন যে আপনাদের কথা শুনছে না? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা তো বললাম, আমরা তো অলিখিতভাবে জানিয়েছি ফোনের মাধ্যমে। তো তারা তো একবারও আসে আমাদের সঙ্গে এখানে দেখা করতে পারতো, তো দেখা করলে একটু ভালো হতো। তো এই জন্যই বলছি যে সেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে পৌঁছানোর জন্য আবেদন করছি। আর নীলগাইটা হচ্ছে কোন কোন সময়তে বেরোচ্ছে আপনারা? বিশেষ করে রাত্রিতে আসতেছে মূলত। কতদিন ধরে হচ্ছে অত্যাচার করছে? নীলগাই যে আসছে, তার জন্য কি করছেন? আমরা এই যে তার কাটা বেড়া দিয়ে মানে প্রচণ্ড অনেক টাকা খরচ করে, অর্থ ব্যয় করে আমাদেরকে এই তার কাটা বেড়া দিয়ে ঘেরা দিচ্ছি, কিন্তু ঘেরা দিয়েও সেটাকে ঘেরা টোপকে কি জন্য দিচ্ছেন এই টাকাটা বেড়া? কারণ আমাদের সবজি ক্ষেত খেয়ে চলে যাচ্ছে। কদিন ধরে তো এরকমটা হচ্ছে অত্যাচার কন্টিনিউ চলতেই আছে, হয়তো 15 দিন 20 দিন 3 বছর ধরে কন্টিনিউ চলছে। 3 বছর। আপনার নাম? আমার নাম তপন বর্মন। এটার নাম কি, জায়গাটার নাম কি? পাহাড়পুর। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে যেটা আছে, আমাদের পাহাড়পুরে এটা আমার নলেজে আছে যে একটা নীলগাই এখানে এর আগেও আমরা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা যেহেতু মানে ট্র্যাঙ্কুলাইজও করা যাবে না, ট্র্যাঙ্কুলাইজ করে যদি আনা যায় তাহলে একটা ওর ক্ষতি হতে পারে, এই জন্য আমরা সেটা করছি না। তো একটা যেহেতু নীলগাই ঘুরে বেড়াচ্ছে, আমার একটা আবেদন আছে গ্রামবাসীদের কাছে এবং পাহাড়পুরে এরিয়াতে যেখানে ঘুরে বেড়াচ্ছে সেটার উপরে যেন কোনো গ্রামবাসী কোনো যেন ক্ষতি না করে ওর। আর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আমাদের একটা কম্পেনসেশন দেওয়ার একটা প্রভিশন আছে। তো যাদের জমিতে ধান খাচ্ছে কিংবা ফসল খাচ্ছে তাদের কাছে আমি এটাই আবেদন করব যে ওনারা যেন প্রপার ফটোগ্রাফি করে ডকুমেন্টেশন করে এখান থেকে আমরা একটা ফর্ম দেবো, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো এবং সেখান থেকে সেই কম্পেনসেশনটা আমাদের অ্যাকাউন্টে আমরা ডিসবার্স করে দেবো। তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে নীলগাই এখানে বালুঘাটে যে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা বড় ব্যাপার যে একটা ওয়াইল্ড লাইফ এখানে এই ডিস্ট্রিক্টে তো তেমন ওয়াইল্ড লাইফের নেই, শিয়াল ছাড়া আর অন্য কিছু দেখা যায় না তেমন। তো এত বড় একটা প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তো আমি আশা করব সব গ্রামবাসীর কাছে যেন তার ক্ষতি কেউ যেন না করে। আমরা যথাসাধ্য আমরাও পেট্রোলিংটা বাড়ানোর চেষ্টা করব, রাতের দিকেও আমরা যেন পেট্রোলিংটা বাড়িয়ে। এবার ব্যাপার হচ্ছে যেহেতু এটা কোনো এনক্লোজারের মধ্যে নেই, তো একটা জায়গা থেকে আমরা যদি আমরা সরিয়ে দিই তাহলে অন্য জায়গাতে ও করবেই, ওই গ্রেজিং করবেই। তো এটা সম্ভব না, এখন আপাতত সম্ভব না। যদি তেমনভাবে বড় কোনো প্রবলেম হয় তাহলে পরবর্তীকালে আমরা চিন্তাভাবনা করবো ওটাকে নিয়ে এবং সেটাকে রেস্কিউ করে নিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু আপাতত আমরা সেটা নিয়ে চিন্তাভাবনা এই জন্যই করছি না যে এটা হ্যাভক ড্যামেজ যে করেছে যে ফসলের, সেটাও কিন্তু আমাদের কাছে রিপোর্ট তেমন নেই। তো যদি আসে পরবর্তীকালে আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করব। স্যার, গ্রামবাসীদের একটা হচ্ছে অভিযোগ করছে গ্রামবাসীরা যে আমরা বন দপ্তরকে অনেকবার জানিয়েছি। না, আমি নিজে পার্সোনালি গিয়েছিলাম গ্রামবাসীর সঙ্গে, আমি নিজেও তো কথা বলে এসেছি এবং তাদের কাছে আমি নিজেও বলে এসেছি যেন ওটার ক্ষতি নিয়ে কেউ না করে। ঠিক আছে, আমরা আরও পেট্রোলিংটা বাড়াবো রাতের দিকে। ওনারা বলছেন যে অতি দ্রুতর সাথে বালুঘাট ফরেস্ট ডিপার্টমেন্ট
হচ্ছে নীলগাইটা কি হচ্ছে আটক করে বা উদ্ধার করে নিয়ে আসতো কি বলবেন? আচ্ছা, আমি এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি জানিয়ে দেবো। স্যার আপনার নাম? আমি এখানকার রেঞ্জ অফিসার বালুঘাটের। আপনার নাম? আমার নাম তাপস কুণ্ডু। ধন্যবাদ। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।